বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস। গোঘাটের ভাবাদিঘি নিয়ে সরব তৃণমূল প্রার্থী মিতালি বাগ। সমস্ত বিতর্ক উড়িয়ে তিনি ভাবাদিঘিতে খুব শীঘ্রই প্রচারে যাবেন বলেও জানালেন। সম্প্রতি গোঘাটের ভাবাদিঘি নিয়ে আরামবাগের রাজনীতিতে শুরু হয়েছে দড়ি টানাটানি। কয়েকদিন আগে ভাবাদিঘির মহিলারা আরামবাগ লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী মিতালি বাগের নামে অভিযোগ তোলেন তিনি নাকি প্রচারে বেরিয়ে মাইক লাগিয়ে ভাবাদিঘির মহিলাদের কুকথা বলেছেন। পাল্টা সেই দিনই তাদের মিতালি বাগ চ্যালেঞ্জ ছুড়েন, যারা এই অভিযোগ করছে তারা তার প্রমাণ তুলে ধরুক। যদিও মিতালি বাগের বিরুদ্ধে ওঠা কুকথার কোনো প্রমাণ এখনো দিতে পারেনি ভাবাদিঘির অভিযোগকারী মানুষ। অন্যদিকে যারা মিতালি বাগের নামে অভিযোগ তুলেছিলেন, গতকাল সেই তাদেরকেই বিজেপি প্রার্থীর প্রচারে গেরুয়া ঝান্ডা হাতে মিছিলে পা মেলাতে দেখা যায়। বৃহস্পতিবার সে নিয়ে সরব হন মিতালি দেবী। তিনি দাবি করেন ভাবাদিঘির কয়েকজন তার বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে, তবে ভাবাদিঘির মানুষ অত্যন্ত ভালো, তিনি অবশ্যই নিজের প্রচারে ভাবাদিঘি যাবেন। শুনুন এদিন মিতালি বাগ কি জানালেন। ঘটনা ঘটেছিল, প্রার্থী পরিষ্কার জানিয়ে দিয়েছে যে এরকম কোনো কথা তিনি বলেননি। যদি কোনো ভিডিও ফুটেজ বা জানার কি বলবেন? সবসময় তো অনেক জায়গায় সভা হচ্ছে, সবসময় কি সমস্ত জায়গায় কি ভিডিও হচ্ছে? সমস্ত জায়গায় তো রেকর্ডিং হয়নি, তাই সেটা এড়িয়ে দেওয়ার জন্য সেখানে ভোট মানে সেখানে হয়তো কোনো পাশ দিয়ে যাচ্ছে, যেদিকে জায়গা দিচ্ছিল আর জায়গাটাও মনে হচ্ছে ওরা পাবে না। দেখুন, এর আগে ভাবাদিঘি নিয়ে অনেক কিছু আমাকে নিয়ে ভাবতে বসে গেল। রেল বাদ দিয়ে, রেলটা ফেলে দিয়ে ওখানকার যে পঞ্চায়েত সমিতির বিজেপির মেম্বার আছেন তিনি মিতালি বাগকে নিয়ে ভাবনায় বসে গেলেন। কি বললেন? ভাবনাটা এমন হয়ে গেল, একটা সেই গরুর রচনা লিখতে গিয়ে বন্যার রচনা লিখে বসে রইলেন। আমার না ছিল কোনো প্রোগ্রাম, ওখানে কোনো কর্মসূচি ছিল না, এবং আমি তো দূরের কথা, আমার ছায়াটা দেখতে পেয়েছি কিনা সন্দেহ। তার সত্ত্বেও ওনারা বললেন মিতালি বাগ এই করেছে ওই করেছে, মিতালি বাগের দাঁত খুলে নেবো, চুলের ঝুঁটি খুলে নেবো। আমার মনে হয় যদি আমার চুলটা নিয়ে নেয় বা দাঁতটা নিয়ে নেয়, এই মুহূর্তে আমি বেঁচে যাব। কারণ ভারতীয় জনতা পার্টির জন্য যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, তাহলে আমার কলগেটও লাগবে না, আমার মাথার চুলের জন্য তেলও এক্সট্রা করে কিনতে হবে না। ওটা তো ভালো জিনিস। আর সর্বোপরি ওনাদেরকে আমি একটা চ্যালেঞ্জ ছুঁড়েছিলাম যে কবে আমি ভাবাদিঘিকে গিয়ে মেয়েদেরকে আমি বলেছি বা পার্সোনালি কানে কানে বলেছি কি ওনারা তো বারবারই বলেছেন আমি মাইক দিয়ে বলেছি, কত তারিখ ছিল এবং তার ভিডিও ফুটেজ, সেই ফুটেজটা আজ পর্যন্ত সামনে আনতে পারলো না। তাহলে কতটা তারা ব্যাক ফুটে, কতটা মিথ্যের আশ্রয় নিতে হচ্ছে, কতটা তারা ভীত, আরামবাগ লোকসভাকে নিয়ে তারা কতটা ভীত, এত মিথ্যের আশ্রয় এখনও কেন নিতে হচ্ছে? মানুষ তো বাবু আস্তে আস্তে তাদেরকে ছুঁড়ে ফেলছে, বিসর্জন দিচ্ছে। তাহলে এটাও কি ধরে নেবো মানুষ বিসর্জন দিচ্ছে বলে এত মিথ্যা দিয়ে যদিন বেঁচে থাকা যায়? সেই ভিডিও ফুটেজ কিন্তু দেখাতে পারেনি, বা সেই কবে আমি গেছিলাম সেটাও দেখাতে পারেননি ওনারা। আর সর্বোপরি বড় কথা, যারা আন্দোলনকারী তারাই আজকে পথে হাঁটছে, এ তো মহা ব্যাপার। এই প্রশ্নের উত্তর তো ওখানে ওনারাই দিয়ে দিচ্ছেন। এবং এখানে কোনো একজন, আমি নাম নিচ্ছি না, তিনি বলেছেন ভাবাদিঘির মানুষকে যে ভোটটা আমাদেরকে দিক, রেলটা আমরা করে দেব। তো এখানকার তো চারটে বিধায়ক বাবা, চারটে বিজেপির বিধায়ক, তারা কেন রেলটা করতে পারলেন না? এই প্রশ্ন তো আমি নয়, পাবলিক, জনতা করে রাখছে প্রশ্নটা। না, সে তো যারা বলে যে আমাদেরকে ভোটটা দেন আমরা করে দেব, তো কারো রাজনীতি করছে, এটা তো পরিষ্কার। এটা আরও একবার স্বচ্ছতা, মানুষের কাছে একটা স্বচ্ছ ভাবমূর্তি, বুদ্ধিজীবী মানুষের জানতে আর অসুবিধা হলো না, এটা একটা পরিষ্কার ভাবমূর্তি ফুটে উঠলো যে আমাদেরকে ভারতীয় জনতা পার্টি বলছে কি আমাদেরকে ভোটটা দেন, ভারতীয় জনতা পার্টিকে ভোটটা দেন, পদ্মফুলে ভোটটা দেন, আমরা ভাবাদিঘি রেল করে দেবো। কারা বলছে? আমি তো বললাম ওনারা ভাবাদিঘি আমার নিজস্ব কি বলবো, আমার লোকসভার অন্তর্গত। ভাবাদিঘি আমি এর আগেও গেছি, আমার আত্মীয় পরিজন বন্ধু বান্ধবরা রয়েছে। ভাবাদিঘির মানুষ আমার কাছে পূর্ণম্য। ভাবাদিঘির মানুষও অত্যন্ত ভালো মানুষ, কিন্তু যে যা কারা করছে, গুটি কয়েক মানুষ এটা করছে। ভাবাদিঘির মানুষ তো সার্বিক করেনি ভাই, ভাবাদিঘির মানুষ তো সবাই তো করেনি। যারা বিজেপির ঝুলিতে আছে
গুটি কয়েক মানুষ তারা অস্থিরতার শিকার করছে। শুধু ওখানে কেন, সর্বত্র এরকম হুক্কা হুয়া করে যাচ্ছে। আপনি কি ভাবাদিঘি যাবেন? হ্যাঁ, প্রোগ্রাম থাকলে তো অবশ্যই যাবো। আমার পার্লামেন্টারি যেখানে আপনারা দেখতে পাচ্ছেন, যেদিন থেকে আমার ঘোষণা হয়েছে, আমার যেখানে যেমন প্রোগ্রামে আমি সেখানে যাচ্ছি, কোনোদিন আমার অফ হয়েছে বলে মনে হয় না। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন, আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।